খেলনা কিনে না দিলে সে 1 ঘন্টা কাঁদবে, তারে জাগতিক শিক্ষা না দিলে মৃত্যু পর্যন্ত কাঁদবে। আর যদি আপনি তাকে সাহাবীদের শিক্ষা না দেন, 1 ঘন্টা কানলেও শেষ হবে না, মৃত্যু পর্যন্ত কানলেও শেষ হবে না, বরং আখিরাতেও কান্না তার বাকি থেকে যাবে। কথা বলেন ঠিক কি না? তাদেরকে এভাবে শিখায় দিতেন, এভাবে শিখাইতেন, তাদেরকে ওয়াদা শিখাইতেন, তাদেরকে ওয়াদা শিখাইতেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান বদরের যুদ্ধের কিছুদিন আগে মদিনার বাইরে গেছেন। কাফেররা মদিনার চতুর্পাশে ঘিরে আছে, সাহাবীদের উপরে আক্রমণ করবেন। স্মার্টফোন এই জন্য হতে চাই, স্মার্টফোনকে আমার আম্মু আমার আব্বু যতটা কাছে রাখে, যখন শুইতে যাই তখনও স্মার্টফোন রে কোলে নিয়ে ঘুমাই, আবার যখন বাহিরে যাই তখন স্মার্টফোনকে নিয়ে যাই। যদি স্মার্টফোনটা ঘরে রেখে একটু গিয়ে যদি আবার ফোনটার কথা মনে হয়, ঘুরে এসে প্রয়োজনে আবার ফোনটা নিয়ে যাই। কিন্তু আমি সন্তানকে সময় দেই না, আমি সন্তানের কথা তার মনে থাকে না। কিন্তু আমার আব্বা আমার আম্মা স্মার্টফোনের কথা ভুলে না, এই জন্য যাতে আমি যদি স্মার্টফোন হই তাহলে আমাকেও ভুলবে না। কি বলেন? আমাকেও ভুলবে না। স্যার আমার খিদার কারণে পেট খা খা করে, আমাকে খাবার দেওয়ার কথা আমার মায়ের মনে থাকে না, আমার বাবার মনে থাকে না। কিন্তু যখন স্মার্টফোনের 20%-এর নিচে নেমে যায় চার্জ, ওইটা দিতে আমার মা ভুলে না, সঙ্গে সঙ্গে কারেন্টে ঢোকা চার্জ বাড়ায় দেয়। মোবাইলের খাবার যখন কমা যায়, আমার মা আমার আব্বা সঙ্গে সঙ্গে মোবাইলের খাবারের ব্যবস্থা করে দেয়, মানে চার্জের ব্যবস্থা করে দেয়। এই জন্য আমি যখন স্মার্টফোন হব, আমার পেটে খিদা লাগার আগে আমার সামনে ভালো ভালো খাবার উপস্থাপন করবি। কিভাবে এটা সম্ভব? বর্তমানে কঠিন অবস্থা। মা বাবা সন্তানের মুখ দেখতেই পারে না, দেখতে পারে না বলতে এই না যে মহব্বত করে না, মহব্বত করে, কিন্তু তাদেরকে সময় দেওয়ার সময়ই নাই। বাবা ওই যে ভোরে উঠছে, সন্ধ্যার সময় ঘুরবে মাঠ থেকে, ভোরে উঠছে ঘুমন্ত শিশুকে রেখে, আবার 4টার সময় বাড়িতে আসছে গোসল করে, আবার 4 গিয়ে টেলিভিশনের সামনে, আবার সন্ধ্যার সময় আসছে দেখে শিশু আবার ঘুমায় গেছে। বাবার সহবত আর সন্তানের হলো না। মার ক্ষেত্রে ওই একই, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত, আবার যখন শোয়ার টাইম হয় তখনও একটু তাকে যে সাহাবীরা যেভাবে সন্তানদেরকে লালন পালন করতেন, এমন না, তাদেরকে কেচ্ছা, অনর্থক যে কেচ্ছাগুলো যেরকম কোনো ফায়দা নাই, শুধু ওই বাঘ ভাল্লুক আর কুমির শিয়ালের গল্প শোনায়। অথচ এই সন্তান হলো সম্পদ, এই সন্তান হলো সম্পদ। আল্লাহ তাআলা বলেন এই সন্তান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তানই কিন্তু তোমার সেই দিন জাহান্নামে যাওয়ার কারণ হবে, এই সন্তানই সেই দিন কিন্তু তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে। এই সন্তানকে যদি আমি সুশিক্ষা দিয়ে রেখে যাই, তাহলে সন্তান আমার মৃত্যু হওয়ার পরেও কবরের মধ্যে আমি থাকবো, সে যতটা আমল করবে আমার আমল নামাতে যাইতেই থাকবে। এজন্যই তো বলা হয় তার খেলনা যখন চাই, খেলনা কিনে না দিলে সে 1 ঘন্টা কাঁদবে, তারে জাগতিক শিক্ষা না দিলে মৃত্যু পর্যন্ত কাঁদবে। আর যদি আপনি তাকে সাহাবীদের শিক্ষা না দেন,
1 ঘন্টা কানলেও শেষ হবে না, মৃত্যু পর্যন্ত কানলেও শেষ হবে না, বরং আখিরাতেও কান্না তার বাকি থেকে যাবে। কথা বলেন ঠিক কি না? তাদেরকে এভাবে শিখায় দিতেন, এভাবে শিখাইতেন, তাদেরকে ওয়াদা শিখাইতেন, তাদেরকে ওয়াদা শিখাইতেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। হুযায়ফা ইবনে ইয়ামান বদরের যুদ্ধের কিছুদিন আগে মদিনার বাইরে গেছেন। কাফেররা মদিনার চতুর্পাশে ঘিরে আছে, সাহাবীদের উপরে আক্রমণ করবেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাবা হুযায়ফা এবং তার বাবা ইয়ামান দুইজনকেই কাফেররা ধরে ফেলছে। কাফেররা দুইজন বাপ বেটাকে ধরছে। কাফেররা বলতেছে, তোমরা মুহাম্মাদের কাছে মনে হয় সাহায্য করার জন্য যাচ্ছ। বলে, না, মদিনাতে আমার আগের থেকেই বাড়ি, আমি সেখানে যাব। তবে বলে, না না, তোমাদেরকে আর ছাড়া হবে না, তোমাদেরকে এখন কতল করব, হত্যা করব। তবে তোমাদেরকে ছাড়তে পারি একটা শর্তে। শর্তটা হলো, কোনো সময় যদি আমাদের সঙ্গে তোমাদের মুহাম্মাদের যুদ্ধ লাগে, ওই সময় মুহাম্মাদের সহযোগিতা করতে পারবা না, তাদের যুদ্ধের সময় তাদের দলভুক্ত হতে পারবা না। এই ওয়াদা যদি আমাদের কাছে করতে পারো তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। হুযায়ফা ইবনে ইয়ামান এবং তার বাবা, হুযায়ফা এবং তার বাবা বলছে, আচ্ছা ঠিক আছে, কি ঠিক আছে, আমরা সহযোগিতা করব না, যুদ্ধের ক্ষেত্রে তোমাদের বিপক্ষে দাঁড়াবো না, যাও, কথা দিলাম, দাঁড়াবো না। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন নবীজির কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কাফেরদের সঙ্গে দেখা হয়েছিল, তাদের কাছে তো ওয়াদা করেছি, এই ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, যাও, তুমি তোমার মতো চলতে থাকো, থাকতে থাকো। কিছুদিন পরেই বদরের যুদ্ধের জন্য নবীজির পক্ষ থেকে ডাক চলে আসলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যার যার মতো সম্পদ, যার যার মতো মাল নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এমন মুহূর্তে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যুদ্ধে শরীক হইতে চাই, যুদ্ধে যাইতে চাই। আল্লাহর নবী বললেন, হুযায়ফা, তুমি যুদ্ধে যাইবা বলতেছো, অথচ তুমি তো ওয়াদা করে আসছো, তুমি তো কথা দিয়েছো, ওয়াদা করেছো, যুদ্ধে তাদের সঙ্গে যুদ্ধ লাগলে আমাদের পক্ষে, তাদের বিপক্ষে তুমি লড়াই করতে পারবা না, এমন ওয়াদা দিয়েছো। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী যখন বললেন, হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান বাঁচানোর জন্য বলেছি, জান বাঁচানোর জন্য বলেছি, কাফেরের সঙ্গে প্রতিজ্ঞা করেছি, ওয়াদা করেছি, সে তো কাফের, কাফেরের সঙ্গে প্রতিজ্ঞা করেছি। আল্লাহর নবী বলছেন, হুযায়ফা, মুসলমানের সঙ্গে ওয়াদা করলে ওয়াদা, কাফেরদের সঙ্গে ওয়াদা করলে ওয়াদা, যাও যাও যাও, যুদ্ধের ময়দানে শরীক তুমি হতে পারবা না। আল্লাহু আকবার। তুমি যুদ্ধের ময়দানে শরীক হতে পারবে না। কাফেরদের সঙ্গে ওয়াদা করেছো, তাতে কি? ওয়াদা তো ওয়াদাই, কিন্তু আমরা ওয়াদা ঠিক রাখি? ওয়াদা ঠিক রাখি? অথচ আল্লাহর নবী বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের চিহ্ন তিনটা, তিনটার মধ্যে একটা হলো সে ওয়াদার খেলাফ করবে, ওয়াদা করবে, ভঙ্গ করবে, ওয়াদা ঠিক রাখবে না। আরেকটা হলো কথায় কথায় মিথ্যা বলবে। আরেকটা হলো সে আমানতের খেয়ানত করবে। সে আমানতটা কথা আমানত হতে পারে, সম্পদ আমানত হতে পারে, ইজ্জত আমানত হতে পারে।
অথচ দেখেন কাফেরের সঙ্গে ওয়াদা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সন্তানদেরকে ওয়াদা শিক্ষা দিয়েছেন। হুযায়ফা কেমনে শিক্ষা পেয়েছেন? আগেকার বুজুর্গ একবার আত্মীয় স্বজন নিয়ে সবাইকে নিয়ে বেড়াইতে যাচ্ছেন। আগের জামানায় যাইতো না, সবাই রাত্রে সন্ধ্যার সময় বেড়াইতে যাইতো না সবাই, হ্যাঁ, বেটার বউ, মেয়ে, তারপরে নিজের বিবি, হ্যাঁ, সবাইকে নিয়ে এক বুজুর্গ বেড়াইতে যাইতেছে। রাস্তার মধ্যে ডাকাত ধরছে। ডাকাত যখন ধরছে তখন ওই বুজুর্গ বলতেছে, তোমরা কি জন্য ধরছো? বলে, আপনাদের কাছে যত স্বর্ণ অলংকার আছে সবগুলো আমার দরকার, আমরা সবগুলো ছিনিয়ে নিব এখন। তখন ওই বুজুর্গ বলতেছে, থামো, তুমি ওখানে দাঁড়াও, একটু পাশে দাঁড়াও, আমাদের কাছে যার যার কাছে যেই অলংকার আছে সবগুলো খুলে তোমার কাছে দিয়ে দেবো, তবুও তুমি আমাদের এখানে যারা আছে তাদেরকে হাত দিও না। আল্লাহর এই বুজুর্গ তার সব বেটার বউয়ের, নিজের কন্যার এবং নিজের বিবির সকল অলংকারগুলো, নাতি পুতনির সকল অলংকারগুলো খুলে খুলে ডাকাতের হাতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরেই নাতনি ডেকে বলছে, দাদা যান, আমি ডাকাতের সঙ্গে চালাকি করেছি, ডাকাতের সঙ্গে চালাকি করেছি। কি চালাকি? এই দেখো কানের একটা দুল আমি খুলে টেমরে রেখে দিয়েছি, যাতে করে ডাকাত খুঁজে না পায়, তুমি খুঁজে না পাও, তারা যেন না পায়, এজন্য কি করছি, টেরে রেখে দিয়েছি। তখন দাদা বলতেছে, দাও দেখি কোনটা। বুজুর্গ যখন ওই নাতনির কাছে নিছে, ওই অলংকারটা নিয়ে এবার সঙ্গে সঙ্গে দৌড় শুরু করছে ওই ডাকাতকে ধরার জন্য। এই দৌড় না সেই দৌড়, ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও। ডাকাত মনে করছে মনে হয় লোকজন সংগ্রহ করে আমাকে পিটানোর ধান্দায় দৌড়াইতেছে। ডাকাত তবু তলোয়ার বের করে দাঁড়ায় গেছে। বুজুর্গ ডেকে বলে, ভাই আমি তো তোমার কাছে ওয়াদা করেছি, ওয়াদা যে আমার এখানে যারা আছে তাদের কাছে যত অলংকার আছে সবগুলো খুলে তোমার কাছে দিব, কিন্তু আমার অবুঝ নাতনি বুঝে নাই, এই যে নাও একটা বাকি ছিল তোমাকে দেয়া দিলাম, যদি না দিই যেহেতু ওয়াদা করেছিলাম ওয়াদার খেলাফ হয়ে যাবে, নাও নাও তোমারে দেয়া দিলাম। ডাকাত যখন দেখছে এ কেমন বুজুর্গ, আমরা ডাকাত আমাদের সঙ্গে ওয়াদা ঠিক রাখার জন্য চাইলে সে পালায় যাইতে পারত, কিন্তু আমাদের দেওয়ার জন্য আসছে। ওই ডাকাতরা সঙ্গে সঙ্গে সেখানে তওবা করে ডাকাতের কাজ ছেড়ে দিয়ে ভালোর পথে চলে আসছে। সুবহানাল্লাহ, চলে আসছে। এটা হলো শিক্ষা। আমরা দাদা আমাদের নাতনিদেরকে এমন শিক্ষা দেওয়া দরকার, আমরা বাবা আমাদের সন্তানদেরকে ওই রকম শিক্ষা দেওয়া দরকার, যেই রকম শিক্ষা আমাদেরকে দিতে হবে। আমরা দিলে আমরা নাজাত পাবো। এই যে নুরানির মেয়েরা ছেলেরা পড়তেছে, নুরানিতে হাদিস, মাসালা, দোয়া, বাংলা, অঙ্ক, ইংরেজি সব শেখানো হয়, সব শেখানো হয়, কালিমা, মাসালা সব কিছু শেখানো হয়। যখন 3 পাস করে নুরানির একজন ব্যক্তি, এক শিক্ষক প্রাইমারিতে ভর্তি করতে গেছে, ম্যাডাম দেখে বলতেছে, এত ছোট বাচ্চা আপনি 4-এ ভর্তি করতে আসছেন, আপনি কি, আপনার কি জ্ঞান বুদ্ধি আছে? নুরানির শিক্ষককে বকাঝকা করতেছে। ছোট্ট মেয়ে বলতেছে, ম্যাডাম আমার উস্তাদকে বকা দেন কেন? ভর্তি তো হব আমি, আমাকে প্রশ্ন করেন, আমি যদি 4-এর আমি যদি 3-র বই আপনার প্রশ্নের উত্তর দিতে পারি, আমি যদি উপযুক্ত হই, তাহলে আমাকে ভর্তি করবেন 4-এ, নতুবা করবেন না। ম্যাডামের মেজাজ খারাপ হয়ে গেছে। ম্যাডাম এবার তাকে কঠিন প্রশ্ন করছে, প্রথমে ইংরেজি, দেখে বাচ্চা, নুরানির বাচ্চা উত্তর দেয়া দিস, তারপরে অঙ্ক করছে খাতা কলমে, বললা সেটা উত্তর দিয়ে দিস, বাংলা ধরছে সেটা উত্তর দিস। ম্যাডাম থেমে গেছে। এবার নুরানির ওই কন্যা বলতেছে, ম্যাডাম আরও তো সাবজেক্ট আছে, প্রশ্ন করেন। ম্যাডাম ডেকে বলে, আবার কি সাবজেক্ট আছে, আরও কি সাবজেক্ট আছে?
ছোট্ট নুরানির বাচ্চা বলতেছে, ম্যাডাম আমাদের বাংলা, অঙ্ক, ইংরাজি তিনটাই শিক্ষা দেয় তা নয়, আমাদেরকে হাদিস শিক্ষা দেয় 40টা হাদিস, সাথে অর্থ সহ আমাকে ধরেন 15 নাম্বার হাদিস সহ অর্থ সহ হাদিস বলো, 18 নাম্বার হাদিস সহ অর্থ বলো, 21 নাম্বার হাদিসটা অর্থ সহ বলো, এভাবে ধরেন, যে কোনো হাদিস ধরেন। আমাদেরকে শুধু হাদিস শিক্ষা দেওয়া হয় তা না, কালিমা ধরেন, আমাকে ধরেন, কোথায় কি দোয়া পড়তে হয়, খানা খাবার দোয়া ধরেন, টয়লেটে ঢোকার দোয়া ধরেন, বের হওয়ার দোয়া ধরেন, হ্যাঁ আমাকে ধরেন, আমাকে আপনি আরও যেই দোয়াগুলো আছে সেগুলো ধরেন, আমাকে মুসাফা করার দোয়া ধরেন, কোলাকুলি করার দোয়া ধরেন, আমি পারবো ইনশাল্লাহ। এভাবে বলতেছে আমাদেরকে হাদিস শেখানো হয়।